আমি বীরভূমের সন্তান হয়ে আপনাদের কাছে প্রার্থনা করে যাচ্ছি, দেখবেন গঙ্গাসাগরে সগর বংশের সন্তান ভগীরথ মা গঙ্গাকে এনেছিল কপিল মুনির আশ্রমে, সাগরে গিয়ে গঙ্গা মিশেছে। ওই জন্য সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে ওখানে উৎসব হয় এবং আমাদের বীরভূমে উৎসব হয় জয়দেবের মেলা। জয়দেব কবি কৃষ্ণের গান লিখতেন, গীত গোবিন্দম। কৃষ্ণ স্বয়ং এসে আরেক লাইন নিজের হাতে লিখে দিয়ে গেছে বীরভূমে। তা মা গঙ্গা বলেছিল যে কাটোয়ার ঘাটে তুই স্নান করতে আসিস না, আসতে হবে না, অজয় নদী গঙ্গাতে মিশেছে, তো আমি মকর সংক্রান্তির দিনে উজানে অজয় নদীর মধ্যে প্রবেশ করব। সেদিন অজয় নদীতে স্নান করলে জয়দেব মেলায় অজয় নদী স্নান নয়, মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। এই জন্য জয়দেবের মেলা হয় মকর সংক্রান্তিতে বীরভূমের জয়দেব ধামে। কে এই দিনে ধনু রাশি থেকে মকর রাশিতে সূর্য প্রবেশ করে বলে মকর সংক্রান্তি হয়। মহাভারতে ভীষ্ম জানেন, যিনি অর্জুনের বাণে সরসজ্জায় হয়ে পড়েছিল, তিনি মৃত্যুবরণ করেনি। কেন? ওই বাণে বিদ্ধ হয়েছিল। দক্ষিণায়ন থেকে কখন উত্তরায়ণ হবে? উত্তরায়ণ মানে দেবতাদের দিন, দক্ষিণায়ন মানে রাত। কবে দক্ষিণায়নে আমি মরবো? দক্ষিণায়নে মরতে পারলে, মানে উত্তরায়ণে যদি মরতে পারি, মকর সংক্রান্তির দিন উত্তরায়ণ শুরু হয়ে যাবে। উত্তরায়ণে যদি মরতে পারি তাহলে আমি এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে উদ্ধার পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। খুব ভালো দিন, তাই প্রত্যেকে গঙ্গা স্নান করবেন। না পারলে নিজের বাড়িতে গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে স্নান করবেন। কখন? ওই ভূত স্নান নয়, দুপুর 12টার পর প্রাতঃ স্নান করবেন। মকর সংক্রান্তিতে সূর্যোদয়ের আগে, আগের দিন হবে আউড়ি বাউড়ি, মা লক্ষ্মীকে ঘরে বসানোর দিন। হ্যাঁ, আর তারপরের দিন সূর্য ওঠার আগে স্নান করবেন। অবশ্যই প্রত্যেকে করবেন। এর এক আধ্যাত্মিক তাৎপর্য আছে, পাপ মোচনের ক্ষমতা আছে। এগুলো মানবেন, আপনার কল্যাণ হবে। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সূর্যের ছেলে শনি, কিন্তু সূর্য শনিকে পছন্দ করতো না। কিন্তু এই মকর সংক্রান্তির দিন থেকেই সূর্য শনির ঘরে 1 মাস ছিল। এই জন্য মকর সংক্রান্তিতে যদি তিল, সূর্য আর শনিকে সমর্পণ করা যায়, বহুগুণ সূর্যদেবের কৃপা পাওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি উৎসবে মাতুন, তবে স্নানটা প্রত্যেকে করুন। হরিদ্বারে যান, কিংবা বিহারের ওই ধুবু, মানে যেখানে গঙ্গা ওয়েস্ট বেঙ্গলে আসছে সেইখানে যান, কিংবা কাশীতে যান, কিংবা প্রয়াগে যান, কিংবা গঙ্গাসাগরে যান, কিংবা জয়দেবের মেলায় যান, সব জায়গাতেই পুণ্য। আর যদি না পারেন ঘরে বসুন, গঙ্গা জল মিশিয়ে স্নান করুন, তাতেও পুণ্য। প্রেম সে বলুন রাধা রানী কি, হরি বল। আপনারা যারা এখানে বসে আছেন, কে কে একাদশী করেন? একবার হাত তোলা যাবে? একাদশী কে কে করেন? হ্যাঁ, জয় রাধে, জয় রাধে। নিজের দোষের আমি একাই দোষী, একা দোষী। একাদশ ইন্দ্রিয়কে, আমার দোষের একাদশ ইন্দ্রিয়কে আমি করছি তোমার দাসী, একা দোষী। বুঝা গেল? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ আর মন, এই হলো 11টা ইন্দ্রিয়। 10টা জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, 5 5 10, আর একটা মন। এই মন আর এই 10টা ইন্দ্রিয়ের দ্বারাই তো যত পাপ হয়। নিতাই গৌর হরি 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 বল। যাদের সংযত নয়, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত করে ভগবানের চরণে দাও, এটা হলো একাদশী। কি বোঝা গেল? একাদশী মানে অনেকে মনে করে একাদশী মানে মানে শুধু খাবার সংযম, পঞ্চশস্য খাওয়া যাবে না, নানাবিধ বিচার আছে, নিয়ম আছে, সেগুলো অনুযায়ী সংযমে থাকতে হবে। শুধু আহার সংযম নয়, একাদশী মানে আহার সংযম, নিদ্রা সংযম, মিথ্যা ভাষণ বলা যাবে না সংযম, দৈহিক সংযম, বাইরের ইন্দ্রিয়কে সংযম, সমস্ত কিছু সংযম আছে গো। একটা দিন ভগবানের প্রীতিবিধানের জন্য, তাকে ভালোবেসে তার জন্য করা, সেটাই হলো একাদশী। নিতাই গৌর হরি বল। অনেকে একাদশী করতে বললেই আমাকে জিজ্ঞাসা করে, বাবা শ্যামা চাল খেতে পারবো, আটা খেতে পারবো? আমি বলি আটা খেলে একাদশী মানে আটাদশী হবে। জয় নিতাই। চৈতন্য মহাপ্রভু নিজের মাকে বলেছিল, মা তোমাকে দিব্যি দিয়ে বলছি, একাদশীর দিনে অন্ন পাবে না। কি? কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলেছে একাদশীর মাহাত্ম্য, প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য বলেছে। যুধিষ্ঠির একাদশী করতে শুরু করেছিল, জানেন, ক্ষত্রিয় কুলে সন্তান হয়ে। বেশ, রামচন্দ্র
বিজয়া একাদশী করেছিল রাক্ষসকে, মানে রাক্ষসকুল উদ্ধারের জন্য। তাহলে রাম করেছে, কৃষ্ণ করেছে, চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছে। আমরা তাদের কথা শুনবো না তো কার কথা শুনবো? অনেকে বলে একাদশী সবাইকে করতে নাই। হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত দেওয়া আছে যে একাদশী সবাই করতে পারেন। এবার যারা অসুস্থ তারা ওষুধ খাবেন, ওষুধ খেয়েও একাদশী করবেন। যারা প্রেগনেন্ট, অন্তঃসত্ত্বা, তারা নিজেদের মেডিসিন, নিজেদের ট্রিটমেন্টে সমস্ত কিছু বজায় রাখবেন, তারপরেও একাদশী করতে পারেন। আপনি নির্জলা কেন করবেন? নির্জলা করা যায়, ফলাহার করা যায়। আর যারা তাও পারেন না তারা শাকাহার করবেন। সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, দুধ সাবু, দুধ, দুগ্ধজাত দ্রব্য সমস্ত কিছু পাবেন। অসুবিধা কি আছে? আর কি লাগে খাবার জন্য এই পাপি পেটে? জয় রাধে, হরিবল হরিবল হরিবল। এই সংযমটা মানুষের মধ্যে আনা মানে কি? নিজের ইন্দ্রিয়কে জয় করা, জানেন? অনেকে বলে বাবা মন বসে না, কীর্তন শুনবো, কীর্তনে মন বসে না। তুমি বলো না মন কি করে ভালো করবো? এই গীতায় বলা আছে, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিবে সুদুষ্করম। অর্জুন যখন বলছে আমার মন চঞ্চল, আমি কি করব? কৃষ্ণ উত্তর দিচ্ছে, অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেয় বৈরাগ্য নচ গৃহতে। অর্জুন বলছে মাই মাইন্ড ইজ ভেরি টার্বুলেন্ট, আনইয়াল্ডিং, ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মাইন্ড। হাউ টু কন্ট্রোল দ্য মাইন্ড? হাউ ক্যান আই কনকার ইট? প্লিজ টেল মি দ্য ওয়ে। ভগবান কৃষ্ণ তখন অর্জুনকে বলছেন, অর্জুন হে মাইটি আন্ডোয়ান, হে ধনুকধারী, হে সন অফ কুন্তি, হে কুন্তি পুত্র, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মাইন্ড। মনকে স্থির করা সব থেকে কঠিন, বাট ইউ ক্যান অ্যাচিভ, ইউ ক্যান কনকার ইট বাই ডুইং প্র্যাকটিস অ্যান্ড ডিটাচমেন্ট। অভ্যাস এবং ত্যাগের মাধ্যমে তুমি মনকে স্থির করতে পারো। অভ্যাস মানে কি? এই যে একাদশী ব্রত করা অভ্যাস করছেন, কি পাচ্ছেন? ভগবানের প্রসাদ পাচ্ছেন। এই যে হরিবাসরে কি পাচ্ছেন? অখাদ্য কুখাদ্য খাচ্ছেন? ভয়ে তো ভক্তি করছেন না বাবা, হরিবাসর চলাকালীন হবে না। তাহলে এই যে অভ্যাসটা করছেন, এই অভ্যাসের গুণে, সৎসঙ্গে বসে কীর্তন শোনার গুণে, সৎ আহারে, সৎ সঙ্গে, সৎ কথায় মানুষের এই অভ্যাসেই সুবুদ্ধি জাগে, আর মানুষ তখন ত্যাগের অধিকারী হয়। যা না খেলে বাঁচবো না, যাকে না পেলে বাঁচবো না, এই সমস্ত নৈরাশা থেকে মানুষ যখন মুক্ত হয়, ত্যাগের মাধ্যমেই মানুষ মনকে স্থির করতে পারে আর পরমানন্দ পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমি বললাম না কর্মফল সবাইকে ভোগ করতে হয়, তার দৃষ্টান্ত কোথায়? এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম হচ্ছে ষট তিলা একাদশী। মনে থাকবে নামটা। একাদশী হাত তুললেন, অনেকেই করেন, অনেকে পুত্রদা একাদশী করলেন, পৌষ পুত্রদা একাদশী, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী করলেন। এবার কৃষ্ণপক্ষের একাদশী মাঘ মাসের আসছে, সেই মাস, সেই একাদশীটার নাম ষট তিলা একাদশী। ষট মানে ছয়, তিলা মানে তিল। 6 রকমের তিলের ব্যবহার করা হয় এই একাদশীতে, তাই এই একাদশীকে ষট তিলা একাদশী বলে। অন্য একাদশীতে তিলের ব্যবহার আপনি করতে পারবেন না সেভাবে, কিন্তু এই একাদশীতে ছাড় দেওয়া আছে। ছাড় দেওয়া আছে কেন? এই একাদশীটার উদ্দেশ্যই হচ্ছে তিল দিয়ে কর্ম সাধন। 6 ভাবে ব্যবহার। কিভাবে করতে পারবেন? কি মনে থাকবে? আমি বলে দিই, যদি বলবো না বাদ দেবো? আচ্ছা ছোট্ট করে বলে দিই। কি 6 ভাবে ব্যবহার করতে পারবেন? এক হলো তিলের প্রশোধন করতে পারবেন, অঙ্গে তিল ব্যবহার করতে পারবেন। শুনেছেন কখনো একাদশীতে তেল মাখা যায়? শুনেছেন? তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, পাউডার কিচ্ছু নেওয়া যাবে না। অঙ্গকে এই মানে বাহ্যিক সৌন্দর্য রাখা যাবে না, কৃষ্ণ দাস দাসী হয়ে রাখতে হবে নিজেকে। তবুও এই একাদশীতে একমাত্র তেলের ব্যবহার করার দেওয়া হয়েছে ছাড়। কি তেল? সরষের তেল নয়, তিলের তেল। তিলের তেল আপনি ব্যবহার করতে পারবেন। 1, 2, যে জলে স্নান করবেন সেই জলে তিল মিশিয়ে স্নান করতে পারবেন। কটা হলো? তিল মাখা, জলে তিল মেশানো। 3, পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি এই একাদশীর দিনে বা দ্বাদশীর দিনে আপনি তিল দিয়ে তাদেরকে তর্পণ করতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কটা বললাম? দেবতাদের উদ্দেশ্যে তিল নিবেদন করতে পারবেন, পিতৃপুরুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল নিবেদন করতে পারবেন। কটা বললাম? তিলের ব্যবহার। 3, তিলের লাড়ু, তিলের নাড়ু গ্রহণ করতে পারবেন, তিল সেবন করতে পারবেন। তবে মানে যা একাদশীর দিন নিষিদ্ধ সেগুলো বাদ দিয়ে তিলকে কিভাবে আপনি নাড়ু বানাবেন সেটা আপনার ব্যাপার ছেড়ে দিলাম, কিন্তু তিলটা পাবেন, তিল সেবন করতে পারবেন। বলুন
হরি বল। না, ওই ওই ক্ষেত্রে বাদ যাবে। কিন্তু একাদশী যদি আপনি বৈষ্ণব সিদ্ধান্তে থাকেন, তাহলে তিল আপনি শর্ট তিলে একাদশীর দিন অন্য একাদশীতে পাবেন না, শর্ট তিলে একাদশীতে পাবেন। কিন্তু যাদের কালা অসুচ আদি থাকে তাদের সেক্ষেত্রে নিষেধাজ্ঞা একটু আলাদা। সেক্ষেত্রে গুরুদেবের কাছে অনুমতি নিয়েই কিন্তু তিল গ্রহণ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সব জায়গায় আমরা একটা কথা বলে থাকি যে একাদশী দুদিন যদি হয়, কোন দিন পালন করবেন? পরের দিন যে পালন করছে, তাহলে আগের দিন যে পালন করছে সে কি বলবে যে তোর ঠিক হলো না একাদশী? না, বলা যাবে না। দুদিন যদি একাদশী থাকে, দুদিনই স্নাত মতে, বৈষ্ণব মতে দুদিনই করা যাবে। আপনার গুরুদেব যে সিদ্ধান্ত দেবে, যে ভাবে বলবে সেইভাবে করলে কোনো অপরাধ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য একাদশী করার আগে সদ্গুরুর কাছে অনুমতিটা নেবেন। অনুমতি নিলে সেবা অপরাধ হয় না, আনুগত্যের সেবা একে বলা হয়। কি বোঝা গেল? সবসময় অনুমতি নিয়ে নেবেন, বাবা একাদশী আসছে কি করব, ব্যাস এটা অবশ্যই বলবেন। নিজে অপরাধের ভাগ নেবেন না, গুরুদেবকে জিজ্ঞাসা করবেন, সেবা অপরাধ যাতে না হয় গুরুদেবের মত অনুযায়ী করবেন। তাহলে যে কথা বলছিলাম, তিল সেবন 4 নম্বর হলো। আর আরো দুটি আছে, হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, জয় নিতাই জয় নিতাই। একটা হলো তিল দান। দ্বাদশীর দিনে আপনারা দান ধ্যান মহোৎসব যত করতে পারবেন তত একাদশীর ফল বৃদ্ধি পাবে। নিতাই গৌর হরি হরি বল। আর মানুষ নিজে একাদশী করবে কিন্তু জগতের কল্যাণের জন্য কিছু করবে না। দ্বাদশীর দিন মহোৎসব করতে হয়, সাধু বৈষ্ণব ভক্ত যারা অভাবী তাদেরকে কিছু দান ধ্যান করতে হয়, এতে পুণ্যের ফল বহুগুণ বেড়ে যায়। হরিবল। আর সূর্যদেবকে এই দিনে সূর্যদেব আর শনিদেবকে তিল নিবেদন করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। কি এবার আমি যে কথাটা বলছিলাম সেই কথায় আসি। একাদশী লাগবে 13 তারিখ বিকালে, মানে 3:30 পরে বোধ হয়, আর ছাড়বে 14 তারিখ 5:30, 5:52। হরিবল। কিন্তু এখন আমার কথা হলো, তাহলে আমরা একাদশী পালন করব কবে? অরুণোদয় কাল বিচার করলে, মানে সূর্য যেহেতু 14 তারিখে উঠছে, সূর্য উদয়ের দৃষ্টিভঙ্গিতে আপনারা 14ই জানুয়ারি একাদশী পালন করবেন। আর তারপরের দিন যারা কলকাতায় বাস করেন, নিজের নিজের জায়গায় ঠিক পালনের সময় দেখে নেবেন। কেন? যত জায়গা সরবে তত একাদশীর পালনের সময় বদলাবে। মনে থাকবে, দিল্লির সময় কলকাতার সময় আর নদিয়ার সময় এক হতে পারে না, 1 মিনিটও কাঁটা বদলাবে। জয় রাধে জয় রাধে জয় রাধে। এই জন্য বলে দিলাম, কলকাতার মধ্যে যারা আছেন মোটামুটি এই সময়টা মানে বেছে নেবেন। কি 9:19 থেকে, মানে 14 তারিখ একাদশী আর 15 তারিখ 9:19 থেকে, তারপরের দিন মানে ওই 15 তারিখে 9:19 থেকে, মানে 6:19 থেকে 9:28, এই সময়টা একটু লক্ষ্য রাখবেন। কি বললাম? 14 তারিখ একাদশী, 15 তারিখ একাদশীর পালন হবে সকাল 6:19 থেকে 9:28 মধ্যে। এটুকু একটু স্মরণ রাখবেন। আমি কলকাতার টাইমটা বললাম, এবার 1-2 মিনিট এদিক ওদিক হতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু আমার মূল বক্তব্যটা, যে বক্তব্য থেকে এতগুলো কথা আপনাদের সামনে তুলে ধরলাম, সেই বক্তব্যটি হলো যে কর্মফল সবাইকে ভোগ করতে হয়। কথাটা আপনারা মানেন? তার প্রমাণ আছে এই শর্তিলা একাদশীতে। কেন? এক ব্রাহ্মণী খুব সেবাপরায়ণ ছিল, ভগবানের প্রতি ভক্তি করত, ভগবানের প্রতিবিধানের জন্য ব্রত উপবাস সমস্ত কিছু করত। হ্যাঁ, জয় রাধে জয় রাধে। তা সেই ব্রাহ্মণী সমস্ত সেবা পূজা করত, কিন্তু কোনোদিন কাউকে দান করেনি কিছু। হরিবল। কাউকে কিছু দান করেনি। একদিন স্বয়ং বিষ্ণু ভিখারি হয়ে এসে তার ঘরের দরজায় দাঁড়িয়ে দান চাইছে, মা কিছু দেবে। থালাতে একটা মাটির ঢিলা দিয়ে বললো, এই না, আমার ঘরে আর কোনোদিন আসবে না। অপরাধ হয়ে গেল। অনেকও ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় তার বৈষ্ণবের সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কিবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আপনার বাড়িতে কেউ আঁচল পাতলে আপনার সৌভাগ্য জানবেন। ভগবান আপনাকে এই সৌভাগ্যটা দিচ্ছে, আপনার দ্বারা কিছু সেবা হবে। জয় রাধে জয় রাধে। এটা ভাগ্য। তা মাটির ঢেলা দিয়ে দিল আর বললো, কোনোদিন মুখ দেখাবেন আমার ঘরে, আমি পছন্দ করি না এসব। দেখুন, কর্মফল তো সবাই পায়। সে ভালো ছিল, কেন? ভগবানের সেবা পূজা করেছে, তাই বৈকুণ্ঠে গেল। কিন্তু এমন একটা সোনার ঘরে তাকে রাখা হলো যেখানে শুধু মাটির ঢেলা দেওয়া হচ্ছে খাবার জন্য।
ভগবানের কাছে জিজ্ঞাসা করছে, হে প্রভু, আমার কি অপরাধ ছিল? মানে আমি গিয়েছিলাম ভিক্ষারি হয়ে, তুমি কখনো কাউকে কোনো কিছু দান করনি, তাই তোমার এই দুর্ভোগ। তবে আমার এই পাপ খণ্ডন হবে কেমন করে? বলে এমন একটা একাদশী আছে যে একাদশীতে দান ধ্যানের জন্যই একাদশীটা বিখ্যাত, যার নাম ষট তিলা একাদশী। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তুমি পালন করো আর দান করো, যত পারবে দান করো, দান ধ্যান করো, তাতেই তোমার কল্যাণ হবে। মা একাদশী পালন করে দান ধ্যান করলো, তবে কখনো তার মুক্তি হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি মনে থাকবে? একাদশী করলে শরীর খারাপ হয় না, শরীর ডিটক্সিফাইড হয়, ডিটক্সিফিকেশন হয়। এই যে হজম যন্ত্রটাকে সব সময় ব্যবহার করছি, সব সময় চলছে বাবা, এর রেস্ট লাগবে না? একদিন যদি শুদ্ধ আহার করেন, রেস্ট দেন, তাহলে এটা এই যন্ত্রটা, বিপাক যন্ত্রণাটা রিপেয়ার হয়ে যাবে, এই যন্ত্রটা আরো 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 কার্যসম্মত হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। কোষ, নিজের কোষগুলো, হ্যাঁ, খারাপ সেলগুলো, কোষগুলো রিপেয়ার হয়ে যায়। এই জন্য ফাস্টিং, উপবাস দরকার। করবেন সবাই, কোনো ক্ষতি হবে না, যেভাবে সম্ভব সেভাবে করুন, আপনাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। গোবিন্দের কেমন রূপ? চিকন কালিয়া রূপ, মানে উজ্জ্বল কালো রূপ। একটু আগে বলছিলাম, আমাদের মনে একটা ভুল ধারণা আছে যে কালো সুন্দর হয় না, কিন্তু রং দিয়ে সৌন্দর্যের বিচার হয় না। কার কতটা লাবণ্য, কার কতটা রূপের লাবণ্য। কৃষ্ণ বলুন, রাম বলুন, ভবতারিণী বলুন, দক্ষিণেশ্বরের, মনে হয় না দাঁড়িয়ে আরেকবার দেখি? কেন? রংগুলো তো কালো। বলছে রং দিয়ে হয় না, কতটা লাবণ্য আছে তা দিয়ে হয়। চিকন কালিয়া রূপ মরমে লাগিয়া আছে, মানে আমার মরমে লেগেছে সখী, আমি আর অন্য কিছু, কৃষ্ণ রূপ ছাড়া হৃদয়ে আর অন্য কিছু বসাতে পারছি না। একবারে বদন থেকে শুরু করছি। কি বলছে? কত চাঁদ নিঙ্গারিয়া। আস্তে, চাঁদকে মানা হয়, হরিবল হরিবল রাধে, চাঁদকে মানা হয় অমৃতে রসগোল্লা। এখন মানুষ চাঁদে যাচ্ছে, জয় রাধে, কিন্তু তখন মানুষ চাঁদে যেতে পারেনি যখন এই পদাবলীগুলো লেখা হয়েছে। কি তা তখন মানুষ ভাবতো চাঁদ অমৃতের রসগোল্লা। অমৃতের রসগোল্লা নিংড়ালে যেমন অমৃত পড়ে, হরিবল, মানে রসগোল্লা নিংড়ালে যেমন রস পড়ে, তেমনি চাঁদ যদি অমৃতের রসগোল্লা হয়, চাঁদকে নিংড়ালে অমৃত পড়বে। বলছে কৃষ্ণের অধরামৃত সুধা যেন সেই অমৃত সুধা নিংড়ে নিংড়ে পড়ছে, বাঁশি যেটা দিবানিশি পান করছে। হরিবল হরিবল। কত চাঁদ ও নিগারিয়া, আকাশের চাঁদের সঙ্গে আমি কৃষ্ণের তুলনা দিতে পারবো না। কেন আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের তুলনা হয় না কেন? আস্তে, জয় রাধে। একটু রিভাবটা কমাবেন দাদা মনিটরে। হরিবল, আছেন মাইক দাদা? কমান, গানের সময় থাকবে, কথার সময় এত রেখেন না। জয় রাধে। বাচ্চা ছেলে তো দুষ্টুমি করবে, কিন্তু মায়েরা বাচ্চাদেরকে নিজের কাছে নিয়ে বসান। কীর্তনের কথা খুব মূল্যবান কথা, তো আমার কাছে আর কিছুক্ষণ সময় আছে, এখানে সময় তো 3 ঘন্টা করে, তার মাঝে আবার আরতি হলো ভগবানের। আর দুটো কথা না বললেও তো হবে না, শুধু পদ গাইলেও হবে না। কিন্তু আপনারা যদি চঞ্চল হয়ে যান, তাহলে আমি চঞ্চল হয়ে আরো দুটো বেশি কথা, আন কথা নষ্ট করব। হরি কথা শুনবেন প্রাণ ভরে, যেটুকু সময় আছে কথাগুলো গ্রহণ করুন। আকাশের চাঁদ যেন কৃষ্ণের বদন চাঁদ, কিন্তু তবুও কৃষ্ণ চাঁদের সঙ্গে আকাশের চাঁদের তুলনা হবে না। কেন হবে না? আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের 6টা পার্থক্য। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষষ্টি কলহ কৃষ্ণ চন্দ্রভূতি সভভুবি চতুষষ্টি কলহ কৃষ্ণ
চন্দ্র ভাতি সদা ভুবি। আকাশের চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। এক এক করে গুনে নিই আমরা, কি 6টা পার্থক্য। আকাশের চাঁদের কলঙ্ক আছে কি, গুরু বৃহস্পতির স্ত্রী তারারূপে চাঁদ মুগ্ধ হয়েছিল বলে গুরু বৃহস্পতি চাঁদকে অভিশাপ দিয়েছিল তোর ক্ষয়রোগ হবে। এই জন্যই চাঁদ পূর্ণিমা থেকে এক কলা ক্ষয়ে ক্ষয়ে অমাবস্যা হয়। কিন্তু প্রভাস তীর্থে স্নান করাবার গুণে চাঁদ আবার নিজের জ্যোতি পায় বলে অমাবস্যায় চাঁদের মৃত্যু হয় না। অমাবস্যার পরে আবার একটু একটু করে স্নান করানোর গুণে দেহ পায়, এক কলা করে দেহ পেতে পেতে আবার পুনরায় 15 দিনে পূর্ণিমা হয়। 15 কলা বোঝা গেল আকাশে থাকে। আর শিবকে কৃতজ্ঞতা জানাতে চাঁদ ক্ষয় রোগের সময় শিবের জটাই ছিল বলে শিবকে কৃতজ্ঞতা জানাতে এক কলা প্রতিরূপ চাঁদ শিবের জটায় থাকে। আকাশে 15, শিবের জটায় 1, এই নিয়ে 16 কলা পরিপূর্ণ হয় চাঁদ। তাহলে চাঁদের ক্ষয় রোগ আছে, কিন্তু কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। 2, আকাশের চাঁদের আতঙ্ক আছে। কখন রাহু গিলে খাবে, কখন কেতু গিলে খাবে। আর রাহু কেতুর ভয় যদি নাও থাকে, এই যে বিজ্ঞানীরা বোম বানাচ্ছে, পৃথিবীতে বোমগুলো টেস্ট করছে, কোথাও সাগরে না হয় মরুভূমিতে কেমন করে ফাটবে দেখার জন্য। এখন পৃথিবীতে যদি বোমগুলো টেস্টিং না হয়, তাহলে কোথায় টেস্ট করবে বলুন তো বিজ্ঞানীরা? চাঁদে। ওই জন্য চাঁদ ভয় পেয়ে থাকে কখন বোম ফাটাবে সে মানুষ। তাহলে চাঁদের ভয় আছে, কিন্তু কৃষ্ণ চাঁদের ভয় নাই। কেন? জন্ম নিয়ে পুতনাকে দুগ্ধ পানের মাধ্যমে উদ্ধার করে দেয় একবারে। চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। চাঁদের আতঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের আতঙ্ক নাই। চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, কৃষ্ণ চাঁদ উঠলে রাধা বদন পদ্ম ফোটে। হরিবল হরিবল। চাঁদ 16 কলা, কৃষ্ণ চাঁদ 64 কলা। আকাশের চাঁদকে যদি দেখতে হয় কাছে থেকে, তার কাছে যেতে হবে। কৃষ্ণ চাঁদের কাছে যাবার দরকার নাই। হরিবল হরিবল। সে যে নিজে এসে ধরা দেয় গো, হরিবল এসে ধরা দেয় গো, সেই গোলকের চাঁদ গোবিন্দ নিজে এসে ধরা দেয় গো, গোলকের চাঁদ গোবিন্দ নিজে এসে ধরা দেয় গো। আকাশের চাঁদ রাত্রিবেলায় ওঠে, আর কৃষ্ণ চাঁদ দিবানিশি সমানে উদয়। দিবানিশি সমান উদয়, দিবানিশি সমান উদয়, দিবানিশি সমান উদয়। ভক্তের হৃদয় আকাশেতে দিবানিশি সমান উদয়, ভক্তের হৃদয় আকাশে, ভক্তের হৃদয় আকাশ আলো করে, ভক্তের হৃদয় আকাশেতে হৃদয় আকাশ আলো করে, ভক্তের হৃদয় আকাশেতে তার দিবানিশি সমান উদয়। আস্তে কটা পার্থক্য বললাম বলুন? আচ্ছা, কলঙ্ক, আতঙ্ক। চাঁদ উঠলে শালুক ফোটে, কৃষ্ণ চাঁদে পদ্ম ফোটে। চাঁদের 16 কলা, কৃষ্ণ চাঁদের 64 কলা। চাঁদকে ধরতে যেতে হবে রকেটে চেপে, কৃষ্ণ চাঁদকে ঘরের কোণে কিংবা বসে মনে মনে ডাকলেই হবে। চাঁদ রাতে উঠবে, কৃষ্ণ চাঁদ সব সময় থাকবে। নিতাই গৌর হরিবল। 6টি হরিবল। কৃষ্ণের বদন চাঁদ, অধরামৃত সুধা, মধুরম মধুরম বপুরস বিধো, মধুরম মধুরম বপুরস বিভো, মধুরম মধুরম বদনম মধুরম, মধুরম মধুরম বদনম মধুরম, মধুগন্ধি মৃদুস্মিত মেঘদহো, মধুগন্ধি মৃদুস্মিত মেঘদহো, মধুরম 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 মধুরম। কি বললাম? বিল্লমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণ কর্ণামৃতে লিখেছে, বলছে কৃষ্ণের রূপ কেমন? কৃষ্ণের দেহটা এত সুন্দর, একবার সুন্দর বলবো না, তাই দুবার সুন্দর। মধুরম মধুরম বপুরস্য বিধো। তাহলে দেহের মধ্যে তো অনেক কিছু আছে, হাত আছে, পা আছে,
মুখ আছে, তার মধ্যে সুন্দর কোনটা? হরিবল বলছে বদনম মধুরম। তাই বদনের বেলা দুবার নয়, তিনবার মধুর। বদনের মধ্যে অনেক কিছু আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, তার মধ্যে সুন্দর সেটি যেখান থেকে মিষ্টি মধুর হাসি ঝরে পড়ে, অধরামৃত সুধা ঝরে। তাই বলছে মধুগন্ধি মৃদু স্মিতা মেদ দাহ মধুরম 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 মধুরম। তা যে রূপের এত বর্ণনা করছি, যে অধরামৃত সুধা পাবার জন্য মা সরস্বতী বাঁশি হয়ে জন্ম নেয়, তা মা সরস্বতী সাজ ছিল গোবিন্দের অধরামৃত পাবে, তাই বাঁশি হয়ে এসেছে। কিন্তু এত অমৃত সুধা গোবিন্দের অধরে বাঁশি হয়ে ধরে রাখতে পারছে না, তাই সুরের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। কৃষ্ণের বাঁশির সুর ভক্তের হৃদয় চুরি করতে পারে। কেন? ওটা শুধু বাঁশির সুর নয়, ওটা হলো সুধামৃত। অধরের দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল চিনিয়া বাঁধুলি, অধরের দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশা, আহা মরি রে হাসি খানি তাহাতে মিশায়, আহা মরি রে হাসি কানি তাহাতে মিশালো। কৃষ্ণ রূপের কথা শুনছেন, আরো ভালো লাগবে যদি সেবা দিতে পারেন। যে সুরে গানটা হচ্ছে সেই সুরে করতালি একসঙ্গে বাজাও। অধরের দুটি কুল ঝিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশা, আহা মরি রে হাসি খানি তাহাতে মিশায়, মরি মরি রে রে হাসি কানি তাহাতে মিশালো। আস্তে। আচ্ছা, নদী যাচ্ছে, নদীর এপাশ আর ওপাশকে কি বলে? দুই কুল, তাই তো? কৃষ্ণের সুধাজ হচ্ছে, মানে অধরামৃত পড়ছে এই পথ দিয়ে, আর দুদিকে দুটো ঠোঁট, ওপরের ঠোঁটকে বলে ওষ্ঠ, নিচের ঠোঁটকে বলে অধর। এই দুটো ঠোঁটকে মনে হচ্ছে যেন নদী বয়ে যাচ্ছে, অধরামৃত সুধা বয়ে যাচ্ছে, আর দুপাশে দুটো ঠোঁট যেন দুটি কুল। হ্যাঁ, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশাই। হ্যাঁ, দেখে কি মনে হচ্ছিল জানিস? ওই কালো রঙের সঙ্গে ওই সাদা দাঁতগুলো যখন বেরিয়ে আসছে, নবীন মেঘের কোলে বিজলি প্রকাশ করে, নদীন মেঘের কোণে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের কোলে বিজলি প্রকাশ করে, নদীন মেঘের কোণে বিজলি প্রকাশ করে, জাতিগুলো মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। আর কি দেখলাম? বলে দেখলাম জোড়া ভুরু যেন কামের কামান, যেন কামদেবের ধনুক, আর দুটি চোখ যেন হিঙ্গুল বান, ভুরু যুগ সন্ধান কামেরও কামান বান, ভুরু যুগ সন্ধান কামেরো কামানে বান, ভুরু যুগ সন্ধান কামেরও কামানো বান, গুরু যুগ সন্ধ্যা কামের কমানো বাধা, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি আহা গো, মরি রে হিন্দুলে মন্দিত দুটি আখি, আহা মরি রে ইন্দুরে মন্দিত দুটি আখি। চোখ জোড়া ভুরু, জোড়া ভুরু, এই যে ভুরু জোড়া, ভালো করে তাকিয়ে দেখুন। আমার এইখানটাও জোড়া আছে। প্রথমে খুব রাগ হতো যে আমার এখানটায় জোড়া কেন, কিন্তু পরে
যখন আমি রূপের পদ গাইতে গিয়ে দেখলাম আমার গোবিন্দের জোড়া ভুরু, বাবা আমি কত ভাগ্যবান। তখন মনে হলো আরে এই যে জোড়া ভুরু, এই জোড়া ভুরু যেন কামদেবের ধনুক, আর এই চোখ যেন হিঙ্গুল বাণ, মানে যে বাণ ঢুকে যায় কিন্তু বের করতে গেলে সর্বনাশ, সব ছিঁড়ে বেরিয়ে আসবে। একবার যদি ভক্তের হৃদয়ে লাগে ওই বাণ, ওই নয়ন বাণ, তার সর্বস্ব হরণ হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ হ্যাঁ, হরি বল। বলছে আমার দিকে ওই বাণ দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ললিতা বলছে এই রাধে, তোর দিকে তাকিয়েছিল তুই বুঝলি কি করে? তাহলে তুইও নিশ্চয়ই তাকিয়েছিলিস। হরি বল। তোর দিকে তাকাচ্ছে কেউ বুঝবি কি করে? তুই যদি না তাকাস তাহলে তুইও চাইছিলিস কি? জয় রাধে, হরি বল। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। আচ্ছা কখন ঘটলো এই কাণ্ড? কখন হলো বলে? কখন? আবার ওই ওই সন্ধ্যাবেলায় ওই যে যমুনায় জল আনতে গেলাম, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, সই কিবায় অপরূপ তনু, আহা মরি রে সই কিবা অপরূপ তনু, মরি রে সই কিবা অপরূপ তনু। কানু রূপে বলিহারি সই কিবায় অপরূপ আহা তনু, মরি রে সই কিবা অপরূপ তনু। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, ওই গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভাগ্যবান তো সেই জন যে জন আমার গোবিন্দ রূপ দেখেছে। সখীরা বলছে রাধে এইটুকু শুনে কি আর পেট ভরে? আর একটু বল না। হরি বল, হরি বল, হরি বল। বলছে সখী কোটি নেত্র নাহি দিল সবে দিল মুই, তাহাতে পলক কৃষ্ণ আমি কি দেখিব। বিধাতা এত এত নিষ্ঠুর, আমাকে চোখ দিয়েছে কৃষ্ণ দেখার জন্য, কিন্তু আবার তাতে দুটো পলক দিয়েছে। আমি যদি মাছ হতাম, মাছের তো পলক থাকে না। হরি বল। আমার আক্ষেপ বিধাতার কাছে, কেন আমায় মিনের নয় দিল না হে, কেন মিলের নয়ন সখী দিল না রে, আমি অপলকে গোবিন্দ দেখতাম। কেন মিলের নয়ন আমায় দিলে না রে, আমি অপলকে গোবিন্দ দেখতাম। কেন মিলের নয়ন সখী দিলে না রে। হরি বল, হরি বল, হরি বল। বলছে যে অলংকার তার সঙ্গে যুক্ত হয়েছে এ জগতে, সেই অলংকারও ধন্য হয়ে গেছে। যে আমার গোবিন্দ সান্নিধ্যে যায় তার জনম ধন্য হয়ে যায়। জীবনম হরিভক্তস্য বরম পঞ্চ দিনা নিচ নতুকল্প সস্রাণী ভক্তিহীনশ্চ কেশব।
5 বছরের শিশু যদি ভগবত কৃপা পায় তার আশা সার্থক হয়। না হলে 100 বছর জীবন নিয়ে কি হবে, যে জীবনে আমরা হরি বিমুখ হয়ে থাকবো। এটা আমার কথা নয়, এটা প্রহ্লাদ মহারাজের কথা। গাছে অনেক ফুল হয়, আমার দিকে তাকাবেন মা, গাছে অনেক ফুল হয়, সব ফুল মন্দিরে যায় বলুন, যায় কি? যায় না তো। কত ফুল কুড়ি অবস্থাতেই ঝরে যায়, আবার কত ফুল ড্রেনের পাশে নর্দমার পাশে জন্মায়, যাকে কেউ হাত দেয় না। আবার দু একটা ভাগ্যবান ফুল পরিপূর্ণ হয়, তাকে মালা করা হয়, কিন্তু সেই মালা হয়তো ফুলসজ্জায় বরবধূর গলায় যায়, আর না হলে কোনো রাজনৈতিক নেতা এসে ভাষণ দেবে তার গলার মালা হবে, আর না হলে কোনো মৃতদেহ শ্মশানে যাচ্ছে তার গলার মালা হবে। তার মধ্যে থেকে ভাগ্যবান হবে সেই মালার ফুল, যে মালার ফুল আমার বৈষ্ণব ঠাকুর গোবিন্দের গলায় পরিয়ে দেবে। এ জগতে আমরা এসেছি শুধু প্রার্থনাটা গোবিন্দের কাছে করতে হবে। এই জন্মে মানুষ করেছ তাই হরি বলার বদন পেয়েছি, পর জন্মে যদি এই বদন না পাই, যদি তুমি পশু করো, যেন ধেনুকুলে জন্ম দিও, আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ। যদি পশু না করে পাখি করো, যেন ময়ূর করো, আমার পলক দিয়ে তোমার ছোড়া হবে। যদি কীট পতঙ্গ করো, তাহলে যেন মধুমক্ষিকা করো, ফুলে ফুলে ঘুরে ঘুরে চাকে তোমার সেবার মধু জমা। আর যদি জলে জন্ম হয়, তুমি আমায় শঙ্খ করে দিও, তোমার আরতিকালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচ। তুমি যদি আমায় বৃক্ষলতা করো, যেন তুলসী বৃক্ষ করো, আমার পত্র মঞ্জুরি তোমার সেবায় যাবে, আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। তুমি যে রূপেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবায় লাগে। রাধারানী কাঁদছে আর বলছে, সখী রে, গাছে অনেক ফল হয়, কত ফল কুড়িতে ঝরে যায়, কত ফল পোকাতে নষ্ট করে দেয়, কত ফল বিষয়ী মানুষের ভক্ষণের যোগ্য হয়, কিন্তু ভাগ্যবান হয় সেই ফুল সেই ফল যা আমান্য হয়ে, যা পুষ্পমাল্য হয়ে আমার গোবিন্দ সেবায়। গোবিন্দ আমার কত মধুর, কত সুন্দর, যে রত্ন গোবিন্দের অঙ্গে স্থান পেয়েছে। আমি যদি সেই রত্ন হতাম, যদি চরণের নুপুর হতাম, ধুলা মেখে ধন্য হতাম, যদি হাতের বাঁশি হতাম, অধরামৃত সুধা পেয়ে ধন্য হতাম। আমার কানু সে বিনোদরা সখী, আমার কানু সে বিনোদরায়, সখী আমার কানু সে বিনোদরায়। ও তারে বিনোদ চিকুরে বিনোদ পরিহার, ওরে বিনোদ চিকুরে বিনোদ বরিহার, উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদ বায়। ও তার বিনোদ চিকুরে বিনোদ বরিহার, উড়িছে বিনোদ বায় রে, কানু সে বিনোদরায়। ললিতা, ভাগ্যবান ফুল ভগবানের সেবায় যায়, ভাগ্যবান ফল নৈবেদ্য হয়ে গোবিন্দের প্রসাদ রূপে যায়। ওই চূড়ার পালক কত ভাগ্যবান, গোবিন্দের সঙ্গ পেয়েছে, হাতের মাসি ভাগ্যবান, চরণের নুপুর ভাগ্যবান, আর আমি দেখ অভাগিনী, আমার ভাগ্যে হলো না রে সখী, আমার হলো না রে, আমার হলো না রে, আই রে সখী হলো না রে, আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না রে সখী, আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না রে। বিনোদ চিকুরে বিনোদ
সখী উড়িছে বিনোদ গায়। ওরে বিনোদ চিগুরে বিনোদ বলিহার উড়িছে বিনোদ গায় রে, উড়িছে বিনোদ গায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইবার আপনাদের সামনে ওপর থেকে আমি নিচ পর্যন্ত বলবো, গোবিন্দের বিভিন্ন অঙ্গে যে সমস্ত রত্ন আছে তারাও কত সুন্দর সুশোভিত হয়েছে। এই ওপর থেকে চূড়া গেল, চূড়ায় পালক গেল। এবার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ওরে সখী বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, ধরে বিনোদ মুরলী। হাই হাই বিনোদ, হাই সখী বিনোদ, আরে সখী বিনোদ হরি বিনোদ হরি বাজে রে, বিনোদ বিনোদ বাজে ওরে রে, সখী বিনোদ বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাজে ওরে রে, সখী বিনোদ বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাজে আরে রে, সখী বিনোদ বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাজে তাই রে, গৌর হরি বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাজে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, ললিতা রে সজনী রে, ওরে ললিতা রে সজনী রে, ললিতা রে ওরে মরমিয়া, ললিতা রে ওরে আমার মরণ সখী। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ 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 গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী, আস্তে মালা গাঁথতে কে কে পারেন হাত তুলুন তো, আস্তে। বাহ, রাধারানী মালা গাঁথতো সুতো ছাড়া মালা, বিনি সুতোর মালা, জানেন? আচ্ছা, সুতো ছাড়া কি করে মালা গাঁথা যায় মা? যারা গোবিন্দকে হৃদয়ে বসিয়ে কৃষ্ণ অনুরাগিনী হইতে পেরেছেন তাদের দ্বারা সম্ভব। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর। হা কৃষ্ণ বলে যাদের চোখ থেকে জল পড়ে, কৃষ্ণ কয়েরই মূর্ধন্যশয় নয়। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি কুণ্ডলী আকারে রাধা ঠাকুরান। আত্মা শক্তি মহামায়া রিকার দুই টান, প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন বর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ বললে সব বলা হয়, তাহলে কৃষ্ণ বললেই যার চোখ থেকে জল পড়ে না, তার দ্বারা সম্ভব। কাঁদতে পারেন কৃষ্ণ বলে? এত সহজ নয়, ভালোবাসার গাঢ় হবে তবে সম্ভব। আচ্ছা, রাধারানী কৃষ্ণ বলে চোখের জল ফেলতো, আর দুটো ফুলকে নিয়ে ওই চোখের জল হতো আঠা, ফুল দুটোকে অনুরাগের জোড়া লাগিয়ে দিত। আমরা পারবো কি? রাধারানীর প্রেমের মালা, ভক্তির মালা, আর আমাদের হলো কামের জ্বালা। এই সংসারে থেকে, কাম কামিনীর সংসারে থেকে কি করে মালা গাঁথবো? ভালো করে আমার দিকে তাকান, না হলে বুঝবেন না। রাধারানী ফুলগুলো নিয়ে কৃষ্ণ বলে কেঁদে জোড়া লাগিয়ে দিত, অনুরাগের বন্ধন। আর আমরা সুতো ছাড়া মালা গাঁথতে পারবো না। আচ্ছা, ছুঁচ নেব, সূচ নিলাম, সুতো নিলাম, হরি বল হরি বল। ওই সূচের ছিদ্র খুঁজে, ওই ছিদ্রে ওই মানে ফুলের ছিদ্র খুঁজে সুতোটা পার করতেই সারা জীবন শেষ করে দিলাম। জয় নিতাই গৌর হরি বল। কি করে হবে?
হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি আগে সংযমী হয়ে ওপরে ওঠা। জয়দা দেখি ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী হয় সেটাই রাধা। ভজনে সংযম দরকার। পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন। চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে এক কণা ব্রহ্মবস্তুর উৎপাদন। জগতে ফলও লাগবে ফুলও লাগবে। আমি চলে যাব আমার মন্দিরে, কৃষ্ণ সেবা করবে কে? তার জন্য ফল মানে পুত্র, ফুল মানে কন্যা দরকার। সনাতনী মানুষের বড় দরকার। না বাবা একটা ছেলেই ভালো, আর পারবো না। হ্যাঁ, তাহলে সনাতনী মানুষের সংখ্যা বাড়বে। একেই তো ধর্মের যা সংকট আসছে, জয়নি তাই ধর্ম রক্ষা করার মানুষের অভাব। আমি বলে রাখলাম, যদি সনাতনী হিন্দুরা না জাগে তাহলে বিপদ এতটাই বাড়বে, কেউ থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাহলে আসল কথাই আসি, যে কথাটা বলছিলাম কি, রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হারিনা ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। এগুলোকে বলে তত্ত্ব, গুরুর কাছে শিখতে হয়। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কি দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। তেমনি যন্ত্রী যদি পাকা হয়, গুরুর কাছে যদি যন্ত্রের ব্যবহার জানে, তার মন্দিরটি সুন্দর থাকে। হরিবল। স্ত্রী থাকবে, স্বামী থাকবে, সন্তান পুত্র কন্যা আসবে, তবে হাড়ি না ছুঁইবি তাই। সারা জীবন মন যদি ওই হাড়িতে পড়ে থাকে, ভজন সাধন কিচ্ছু হবে না। নিতাই গৌর হরিবল। এই জন্য বলে, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে। সংযম না থাকলে এই পথে, ভজন পথে সফলতা হবে না। ধৈর্য চাই যদি থাকে, কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি তবেই কিন্তু বাধা যায়। হরিবল হরিবল। এই যে রূপের পদেই তো আছে, ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রি। ক্ষিপ্ত করিল কটাক্ষ অঙ্কুশে, দম্ভের শিকল কাটি পালিয়া পাখি পালাইয়া গেল সখী, না পারিলাম না পাইলাম তাহার উদ্দেশ্যে। কালিয়া কুটিল মানে কুলশীল ধলি টানে, অতয়ে উঠিলা ব্রজে বাস। প্রাণমাত্র আছে বাদি তাহায় বুঝি যাবে সখী, ঘনয়ে জগদানন্দ দাস। হরিবল। ধন্য ধন্য হবে তারাই ধন্য, যাদের হাতে আমার গোবিন্দ সেবা হয়। কৃষ্ণ সেবা করার সুযোগ সবাই পাচ্ছেন, সেবা করবেন। কোন বিনোদিনী বিনোদে গাথুনি, ওরে সখী কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, করে গেথেছে বিনোদ ফুলে। আহা গেথেছে বিনোদ ফুলে রে মালা, গেথেছে বিনোদ ফুলে। হাত জোড় করুন। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে। আহা কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে। কত বিনোদিনী বিনোদে হেরিয়া, সখী কত বিনোদিনী বিনোদে হেরিয়া, ফুলের কলসি। আয় সখী কলসি, ওরে সখী কলসি ভাসালো জলে রে, কলসি ভাসালো জলে ওরে রে, সখী কলসি ভাসালো জলে রে, সখী কলসি ভাসালো জলে রে, আরে সখী কলসি ভাসালো জলে রে, সখী কলসি ভাসালো জলে রে, কলসি ভাসালো জলে রে, তারা ভাসালো জলে, ভাসালো জলে, ভাসালো জলে। তারা ভাসালো জলে, কুলের কলসি ভাসালো জলে। তারা কুলের কলসি, কুলে গোবিন্দ না মেলে আহা বলে, কুলের কুলে কলসি, গোবিন্দ না মেলে কুলের কলসি, গোবিন্দ না মিলবে বলে, কুলের কলসি, গোবিন্দ না মিলবে বলে। ভাসালো জলে, কলসি ভাসালো জলে রে। হরি বল। সখী শনে রূপের কথা কইতেছিল বসি, খানকালী বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। কান অভিসারে চলে বিনোদিনী রাধা, নীল বক্ষণ মুখ ঝাঁপিয়াছে আধা। শ্যাম সঙ্গে মিলল রসের মঞ্জরি, জ্ঞান দাস মাগি রাঙা চরণ মাধুরী। এরপরে আপনারা আক্ষেপের কথা শুনবেন। হরিবল হরিবল। আমার সময়সীমা শেষ। যদি আরো কিছুক্ষণ সময় পেতাম, প্রাণ ভরে কৃষ্ণ রূপের কথা আরেকটু বলা যেত। জয় নিতাই জয় গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। পরবর্তী সম্প্রদায় শান্তিপুর থেকে এসেছে, খুব সুন্দর কীর্তন পরিবেশন করবেন। আপনারা প্রাণ ভরে কীর্তন শুনুন। হরিবল হরিবল। দুহাত তুলে সবাই রাধা রমন হরিবল, জয় জয় রাধা রমন হরিবল। জয় রাধা রমন
রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল।